সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইউজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। তো আমাদের এক বন্ধু জানতে চেয়েছে কীভাবে উনি মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন কাজ কীভাবে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করতে হয় সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তার উদ্দেশ্যে আজকে আমাদের ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা আসুন আজকে আমরা ডিসপ্লেতে চলে যাই। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। সম্মানিত সুধী, ডিসপ্লেতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব, আমার এক ভাই জানতে চেয়েছে কীভাবে উনি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট প্রিন্ট করবেন। তো আমরা একটা ডকুমেন্ট ওপেন করেছি। আমার ডকুমেন্টটা 2 পাতা, একটা পাতায় লেখা আছে আর একটা পাতা ফাঁকা আছে। তো আমরা ডকুমেন্টটা একটু বড় করি। তো ডকুমেন্টটাতে আমি আমাদের প্রয়োজনীয় পেজ সেট আপ করে রেখেছি। আমরা বিগত পর্বে আমাদের চ্যানেলে আপনারা ঘুরে আসলে কীভাবে পেজ সেট করা লাগে সেটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমরা কীভাবে এই ডকুমেন্টটা প্রিন্ট করব সেটা আপনাদেরকে উপস্থাপন করব। তো আমরা প্রথমে একটা ডকুমেন্ট নিয়েছি। ডকুমেন্টে আমাদের পেজ সেট করা আছে। আমরা দেখে নেব আমাদের পেজটা কি সাইজে আছে। পেজ মূলত আমরা অফিসিয়াল কাজ করতে গেলে আমাদের 2টা সাইজ থাকে, এটা হচ্ছে লিগ্যাল সাইজ আর একটা হচ্ছে A4 সাইজ। তো আমরা দেখে নেই, আমরা পেজ লেআউট অপশন থেকে সাইজে যাব। সাইজে যে দেখেন, আমরা মোর অপশনে গেলে আমাদের এখানে পেপার সাইজ দেওয়া আছে A4। তাহলে আমরা বুঝবো যে আমরা যে ডকুমেন্টটি প্রিন্ট করব সেই ডকুমেন্টের সাইজ কি দেওয়া আছে, সেটা হলো A4। তো ওকে, আমাদের A4 সাইজ দেওয়া আছে এবং ডকুমেন্টটি পোর্ট্রেট মোডে আছে। তো আমরা এখন এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করতে গেলে আপনারা কিবোর্ড থেকেও প্রিন্ট করতে পারেন শর্টকাট ওয়েতে, Ctrl+P চেপে। আবার আপনি চাইলে ম্যানুয়ালিও প্রিন্ট করতে পারেন। ম্যানুয়ালি প্রিন্ট করতে গেলে আপনাকে এখানে স্টার্ট মেনুতে যেতে হবে, যে এই যে প্রিন্ট অপশন দেখতেছেন, প্রিন্ট অপশনে যেয়ে প্রিন্টে যেতে হবে। প্রিন্টে গেলে আমাদের একটা এরকম একটা ইন্টারফেস চালু হবে। আপনারা লক্ষ্য করেন বন্ধুরা, আমার এখানে ওপরে একটা দেখেন প্রিন্টারের নিচে নেম লেখা আছে, এখানে আমাদের প্রিন্টার। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনাকে যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটারে বিভিন্ন না অন্তত একটা প্রিন্টার ইনস্টল দিতে হবে। প্রিন্টারের সফটওয়্যার এবং প্রিন্টার সংযোগ থাকতে হবে। প্রিন্টারের লাইন আমরা ওকে করে দেবো। তো দেখেন আমার এখানে দেখাইছে যে তোশিবা স্টুডিও 2523। তো আমরা এখানে পাশের অ্যারোতে ক্লিক করে দেখেন আমি এখানে 4টা প্রিন্টার সেট করে রেখেছি। 4টা প্রিন্টারের নাম এখানে শো করেছে। তো আমি এখানে প্রিন্ট করব হলো এপসন প্রিন্টার দিয়ে। তো সেক্ষেত্রে আমি এই যে এপসন L380 এই প্রিন্টারটা দিয়ে আমি প্রিন্ট করব। সেক্ষেত্রে আমি এই প্রিন্টার এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে আমাদের এখানে এই যে পেপার সাইজ দেওয়া আছে, দেখেন ডকুমেন্ট সাইজ, এখানে প্রিন্টারের লেটার সাইজ আছে। তো আমাদের ডকুমেন্টটা কিন্তু A4 সাইজের। তো আমরা এখানে A4 সাইজ করে দেবো। এই সাইজটা যদি দুইটাই এক না হয়, মিল না হয়, সেক্ষেত্রে আপনি যেভাবে লিখছেন সেভাবে প্রিন্ট হবে না। এজন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডেও অফিস ওয়ার্ডেও ডকুমেন্ট সাইজ আপনি যেটা দেবেন এবং প্রিন্টেরও সাইজ সেম দিতে হবে। এবং আপনার এখানে এগুলো কালার দেওয়া আছে। তারপরে ওকে, তারপরে এখানে লক্ষ্য করেন পেজ রেঞ্জ দেওয়া আছে। তো আমার এখানে 2টা পাতা আছে। আমি যদি অল দিয়ে প্রিন্ট দেই তাহলে 2টা পাতায় প্রিন্ট হবে, অথবা কারেন্ট দিয়ে যদি দেই তাহলে আমি ডকুমেন্টের মধ্যে যেখানে মাউসের কার্সার রেখেছিলাম যে পেজটার মধ্যে, সেই পেজটা প্রিন্ট হবে। অথবা আমি এখানে পেজ নাম্বার দিয়েও প্রিন্ট দিতে পারি। তো আমরা 1 নাম্বার পেজ দিলাম, দিয়ে আমি প্রিন্ট দিচ্ছি। তো 1 নাম্বার পেজ দিয়ে আমি জাস্ট এখানে ওকে দেবো। প্রিন্টারটা আমাদের চালু করা থাকতে হবে। দেখেন আমাদের ইন্টারফেসে চালু হয়েছে, প্রিন্টারের একটা অপশন চালু হয়েছে। ডান দিকে দেখেন স্ক্রিনে লক্ষ্য করেন আমাদের পেজটা প্রিন্ট হচ্ছে। দেখেন এখানে এপসন প্রিন্টার দেখাচ্ছে এবং পেজ, এই যে দেখেন পেজ টানতেছে এবং আমাদের প্রিন্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা বাসায় বসে প্রিন্ট করতে পারবেন। তো আজকে আমাদের পর্বটি এটুকুই ছিল। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।